পেহেলগামে জঙ্গি হামলা থেকে কোনো ক্রমে বেঁচে ফিরেছেন ঋষি ভাট। গুজরাটের আহমেদাবাদের বাসিন্দা ঋষি যখন বৈশরণ ভ্যালিতে জিপলাইন করছিলেন সেই সময় তিনি ছিলেন মহা আনন্দে। ফলে গুলি চলা শুরু হওয়ার পরেও প্রথমে ঋষি কিছু বুঝতেই পারেননি। ফলে জিপলিং এর মাঝে যখন গুলি চলতে শুরু করে ঋষি তখনও হাসছিলেন। যে ভিডিও প্রকাশ্যে এসেছে সোমবার, যেখানে ঋষিকে হাসি মুখে জিপলিং করতে দেখা যায় বৈশরণ ভ্যালিতে। ঋষি যখন জিপলিং করছিলেন সেই ভিডিও লক্ষ্য করলে দেখা যাবে তার পেছনে তখন জঙ্গিরা গুলি চালাতে শুরু করেছে। আল্লাহু আকবার বলে গুলি চালাচ্ছিল জঙ্গিরা, যে ভিডিও সামনে আসতেই তা নিয়ে ফের আতঙ্ক ছড়ায়। এরপরে আহমেদাবাদের বাসিন্দা ঋষি ভাটের এক সাক্ষাৎকারে জানান তিনি প্রথমে কিছুই টের পাননি, ফলে নিচে কি হচ্ছে তা তার বোধগম্য হয়নি। এরপর তার স্ত্রী যখন নিচে থেকে চিৎকার শুরু করেন সেই সময় তার হুঁশ ফেরে। কোনো ক্রমে জিপলিং থেকে ঝাঁপ দিয়ে নিচে নেমে এক ছোঁ মেরে প্রায় স্ত্রী পুত্রকে নিয়ে তিনি লুকিয়ে পড়েন। ঝোপের আড়াল থেকে ঋষিরা দেখতে পান কিভাবে জঙ্গিরা খেলার পুতুলের মতো গুলি ছুঁড়ছে, মানুষ মারছে। প্রাণ ভয়ে ঋষি এবং তার স্ত্রী পুত্র সেখান থেকে বেরোতে পারেননি। প্রায় 18 থেকে 20 মিনিটের মধ্যে এরপর ভারতীয় সেনা বৈশরণ ভ্যালিতে হাজির হয় এবং সমস্ত পর্যটকদের উদ্ধার করে বলেই জানান ঋষি ভাট। তবে প্রাণে বেঁচে গেলেও 22 এপ্রিলের সেই ভয়াবহ ছবি কিছুতেই ভুলতে পারছেন না ঋষি। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।